আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইহইয়াউস সুন্নাহ টেলিভিশন দারসুল হাদিস। আমাদের নির্ধারিত বই হাদিসে আরবাঈন। লেখক হলেন ইমাম মহিউদ্দিন আন-নাওয়ী রাহিমাহুল্লাহ, যিনি সহিহ মুসলিমের ব্যাখ্যাকার। আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে দারসুল হাদিস পেশ করে আসছি। আজকে আমাদের দারসুল হাদিস এর হাদিস নাম্বার হলো 11 এবং আমাদের পর্ব হলো আজকে 12তম পর্বে আমরা 11 নম্বর হাদিসটি হাদিসে আরবাঈন থেকে আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। আজকের হাদিসটির বিষয়বস্তু হলো সংশয়পূর্ণ জিনিস পরিহার করা। সংশয়পূর্ণ জিনিস, সন্দেহপূর্ণ জিনিস পরিহার করা। এই মর্মে আপনাদের সামনে যে হাদিসটি আমরা নিয়ে আসছি সে হাদিসটি বর্ণনা করেছেন আন আবি মুহাম্মাদিনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব সিবতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাইহানাতিহি রাদিয়াল্লাহু আনহুমা قال حفظت من رسول الله صلى الله عليه وسلم دع ما يريبك إلى ما لا يريبك رواه الترمذي والنسائي رحمهما الله। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের বর্ণিত হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা এবং দৈহিত্র তথা নাতি আবু মুহাম্মদ, যার উপাধি বা উপনাম কুনিয়ত হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হয়েছে। আর এই হাসান বিন আলী সম্পর্কে কিছু কথা না বললেই যেন নয়। হাসান বিন আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, তিনি তার নাতি ছিলেন। আর হাসানের পিতা হলেন আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। হাসানের মা হলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি 3য় হিজরির 15ই রমাদান জন্মগ্রহণ করেছিলেন এবং 49 মতান্তরে 50 বা 51 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন। তিনি মদিনাতে ইন্তেকাল করেছিলেন। তার কবর বাকিউল গারকাদ মসজিদে নববীর সাথেই যে বিশাল কবরস্থান, সেখানে তাকে দাফন করা হয়। এই হাসান রাদিয়াল্লাহু আনহু এবং তার ভাই হুসাইন রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তারা দুজন হলেন জান্নাতের যুবকদের সর্দার। আর হাসান রাদিয়াল্লাহু আনহু হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা 5 জনকে নিয়ে মোবাহালা করেছিলেন। সেই 5 জনের চতুর্থ জন হলেন হাসান রাদিয়াল্লাহু আনহু। তিনি একই চাদরের নিচে হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আলী, ফাতিমা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 জন একসাথে ছিলেন। আর তিনি বলেছিলেন, আল্লাহুম্মা হাউলাই আহলি, হে আল্লাহ, এরা হলো আমার পরিবার। সেই চাদরের মধ্যে যারা ছিলেন তাদের অন্যতম এক সদস্য হলেন হাসান রাদিয়াল্লাহু আনহু। এবং এই হাসান রাদিয়াল্লাহু আনহু সত্যিকার অর্থে তার পিতার পরে 40 হিজরির দিকে খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং 6 মাস তিনি খেলাফত চালিয়েছিলেন। তারপরে হাসান রাদিয়াল্লাহু আনহু এবং আহলে হেজাজ আর অপর দিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আহলে শামের মাঝে একটা প্রচণ্ড ধরনের রক্তক্ষয়ী যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়। তখন হাসান রাদিয়াল্লাহু আনহু স্বীয় নানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস খেয়াল করেন, স্মরণ করেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইবনি হাযা সাইয়্যিদুন ইসলিহুল্লাহু বিহি বাইনা ফিয়াতাইনি মিনাল মুসলিমিন। আমার এই ছেলে, সে হলো নেতা ও সর্দার, তার মাধ্যমে মহান রব্বুল আলামিন মুসলিমদের দুটি দলের মাঝে
ফয়সালা করে দেবেন। হাসান রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে আমরাও মুসলিম এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে যারা লড়াই করছে আহলে শাম এবং অন্যরা তারাও মুসলিম, এখন আমরা উভয়েই যদি লড়াই করি, জিহাদ করি, তাহলে আমরা মুসলিমরাই মুসলিমদেরকে হত্যা করব। তাই তিনি তার যে খেলাফত তা থেকে তানাজুল করেছিলেন, নিজের হক তিনি গুটিয়ে নিয়ে তিনি কুফা থেকে, তিনি ইরাক থেকে, বাগদাদ থেকে তিনি চলে এসেছিলেন মদিনাতে এবং খেলাফত ছেড়ে দিয়েছিলেন তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর জন্য। তো সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক শ্রোতা, এই হলেন হাসান রাদিয়াল্লাহু আনহু, যিনি জান্নাতের যুবকদের সর্দার হবেন। এরপরে আমরা আপনাদের সামনে এই হাসান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি পেশ করছি। তিনি বলছেন যে আমি আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি কথা মুখস্থ করেছি। সেই কথাটি হলো কি, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, যে বিষয়ে তোমার সংশয় রয়েছে সেই সংশয়যুক্ত জিনিসটাকে পরিহার করে দাও, আর সংশয় মুক্ত জিনিসটা তুমি গ্রহণ করো। এটা আমার নানা আমাকে নির্দেশ দিয়েছেন। দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, তুমি ছেড়ে দাও যা তোমার সংশয়ে সন্দেহ হয়, আর ইলা মা লা ইউরিবুকা, আর তুমি গ্রহণ করো সেই জিনিসটাকে যেটা তোমার সন্দেহ নাই, সংশয় নেই। তাই আমাদের উচিত হবে যখনই আমরা কোনো সংশয়ে পড়ব, সন্দেহে পড়ব যে এই জিনিসটা হালাল না হারাম, এটা করা ঠিক হবে কি না, সেই অবস্থায় আমাদের সেই জিনিসটা পরিহার করা উচিত। নতুবা আহলে ইলম যারা রয়েছেন, যারা জ্ঞানী রয়েছেন, তাদেরকে জিজ্ঞাসা করা উচিত। নতুবা আমরা হয়তো হারামে পতিত হয়ে যেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেছেন যে ইন্নাল হালালা বায়্যিনুন ওয়া ইন্নাল হারামা বায়্যিনুন ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত, হালাল ও হারাম স্পষ্ট, তবে এলেমের কমতির কারণে এই দুইয়ের মাঝে কিছু সংশয়পূর্ণ জিনিস অনেকের কাছে মনে হতে পারে। ফামান ওয়াকা ফিশ শুবহাতে ওয়াকা ফিল হারাম, যদি কেউ সংশয়পূর্ণ জিনিসে পতিত হয় সেজন্য হারামে পতিত হলো। যেমন ওই ব্যক্তি যে কোনো অন্য ব্যক্তির ক্ষেতের আইলের পাশে তার ছাগল গরু চড়াই বা বেঁধে দেয়, যে কোনো মুহূর্তে এই ছাগল বা গরু বা তার চতুষ্পদ জন্তু অন্যের ক্ষেত খেয়ে নিতে পারে। ঠিক ওই রকম সম্মানিত দর্শক শ্রোতা, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরাও যদি এরকম সংশয়পূর্ণ জিনিস নিয়ে সবসময় ঘাটাঘাটি করি, তাহলে যে কোনো সময় আমরা হারামে পতিত হতে পারি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থায় দিক নির্দেশনা হচ্ছে যে আমরা সংশয়পূর্ণ জিনিসগুলোকে পরিহার করে দেব। সংশয়পূর্ণ জিনিসটা যদি আমি করি আর সেটা ভুল হয়ে যায়, তাহলে আমি গুনাহগার হয়ে যাব। আর সংশয়পূর্ণ জিনিসটা যদি আমি পরিহার করি, তাহলে আমি গুনাহ থেকে, পাপ থেকে বেঁচে যাব। আর সর্বোচ্চ এতটা আমার ক্ষতি হতে পারে যে হয়তো আমি একটা নেকি থেকে বঞ্চিত হতে পারি। তবে আমি যখন জানবো যে এই কাজটা জায়েজ আছে, যদি সেটা জায়েজ হয়ে থাকে, তাহলে সেটা আমি করব, তখন আমি আবারও সওয়াব পাওয়া শুরু করব ইনশাআল্লাহ। তাই আমি ইহয়া উস সুন্নাহ টেলিভিশনের পক্ষ থেকে আহ্বান জানাতে চাই যে আমরা সকলেই যেন এই সংশয়পূর্ণ জিনিসগুলো পরিহার করে যে সংশয়মুক্ত জিনিস আছে সেগুলো আমরা গ্রহণ করি। অন্যের ব্যাপারে বিভিন্ন সংশয়, সন্দেহ ইত্যাদি পরিহার করে আমরা যেন এই কাজ করি যে আমরা সঠিক যে তথ্য, সেই তথ্যের উপরে নির্ভর করে সিদ্ধান্ত নেই। কোনো ব্যক্তির ব্যাপারে কোনো কথা যদি আমাদের কাছে আসে, তাহলে আমরা সরাসরি তাকে জিজ্ঞাসা করে সেটা শিওর হব, তারপর আমরা প্রয়োজন যদি হয় তাহলে সেটা কারো কাছে বলবো, নতুবা আমরা বলবো না। আসুন আমরা সংশয়পূর্ণ জিনিস পরিহার করে সন্দেহ মুক্ত এবং পরিষ্কার স্বচ্ছ ইসলাম পালনে ঐক্যবদ্ধ হই। তাই আমাদের ইহয়া উস সুন্নাহ টেলিভিশনেরও একই স্লোগান, ঐক্যের পথে সুন্নাহর সাথে অবিরাম পথ চলা। এই অঙ্গীকারে আসুন সকলেই আমরা ইহয়া উস সুন্নাহ টেলিভিশন দেখি। আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদের সবাইকে উপকৃত করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।